এই যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং একসঙ্গে চলার ডাক দিয়ে যেই সফল আন্দোলনে নেমেছে, আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ ব্যাপকভাবে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। ত্যাগের রাজনীতি করে অথবা কারো বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহিংসা করে আর দমিয়ে রাখা যাবে না। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া এই নতুন বাংলাদেশে মানুষ আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে ইসলাম পন্থার দিকে ধাবিত হচ্ছে। এই যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং একসঙ্গে চলার ডাক দিয়ে যেই সফল আন্দোলনে নেমেছে, আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ ব্যাপকভাবে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। এক একটা নির্বাচনী জনসভা এত বিশাল হচ্ছে যে ক্যামেরা পারছে না এর পুরো দৃশ্য একসঙ্গে কভার করতে। আলহামদুলিল্লাহ, এই যে লাখো লাখো মানুষের উচ্ছ্বসিত উপস্থিতি এটাই প্রমাণ করে এখন আর ত্যাগের রাজনীতি করে অথবা কারো বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহিংসা করে আর দমিয়ে রাখা যাবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মানুষ এখন আগের চাইতে অনেক সচেতন এবং এই জেনজি বিশেষ করে যে পথ দেখিয়েছে বাংলাদেশকে, আবু সাইদ, মুগ্ধ, আবরার ফাহাদ এবং সর্বশেষ আমাদের ভাই শরীফ ওসমান হাদি, তাদের জীবন উৎসর্গ করে এই জাতিকে মুক্তির যেই আকর্ষণ তাদের ভেতরে রেখে গিয়েছে, ইনশাআল্লাহ তাদেরকে আর কিছুতেই দমিয়ে রাখা যাবে না। জাতি এখন এটা বুঝতে শিখেছে কারা আসলে আদর্শের পথে আছে এবং কারা নিজেদের স্বার্থ এবং ধান্দা রাজনীতি করছে। মানুষ এখন ইনসাফ চায়, মানুষ এখন মুক্তি চায়, মানুষ এখন ন্যায় নীতির জন্য প্রয়োজনে নিজেদেরকে উৎসর্গ করে দিতে চায়। তো এজন্য আমরা দেখতে পাচ্ছি এই যে 11 দলীয় জোটের যেখানে নির্বাচনে জনসভা হচ্ছে, হাজার হাজার না বরং লাখো লাখো মানুষ নির্বিশেষে, যারা বড় একটা অংশ হয়তো কোনো দলই করে না ব্যক্তি জীবনে, কিন্তু তারা এখন এই ঐক্যবদ্ধ বাংলাদেশের পাশে এসে দাঁড়াচ্ছে। তো এটা প্রমাণ করে যে ভার্সিটি নির্বাচনগুলোতে যেভাবে আমরা দেখেছি এই তারুণ্যের হাত ধরে একটা মুক্তি এসেছে, পরিবর্তন এসেছে, ইসলামপন্থী রাজনীতিবিদদের দিকেও মানুষ ঝুঁকে পড়ছে, একইভাবে আগামী যে জাতীয় নির্বাচন আসবে 12ই ফেব্রুয়ারি, তাতেও মানুষ দেখিয়ে দিবে যে মানুষ এখন আর দুর্নীতি, সন্ত্রাস, মাদক, চোরাচালান, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল করা এদের পাশে এবং এই জাতীয় আদর্শ যাদের, তাদের পাশে মানুষ দাঁড়াবে না, তাদেরকে সমর্থন দেবে না। বরং এই বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলাম পন্থার জাগরণ হবে এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে শুধু ইসলামপন্থী না, ইসলামপন্থী প্লাস বাংলাদেশপন্থী রাজনীতিবিদরা আগামীর বাংলাদেশকে সুন্দর একটি ভবিষ্যৎ উপহার দেবে। কারণ আমাদের স্বাধীনতার লড়াই শেষ হয়েছে, মুক্তির লড়াই এখনো শেষ হয়নি। আমাদেরকে মুক্তি ছিনিয়ে আনতে হবে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, আগামী দিনে যারা স্বৈরাচারী হতে চায় তাদের বিরুদ্ধে, সর্বোপরি যারা জনগণের হক নষ্ট করে এবং দেশে বিভিন্নভাবে নিজেদের জুলুম ও নির্যাতন ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে একটা আগ্নেয়গিরির তপ্ত লাভার মতো একটা বিপ্লবী বিস্ফোরণ হবে ইনশাআল্লাহ।